এভরিওয়ান, আমি আজকে ট্যাংরা মাছ নিয়ে এসেছি। ট্যাংরা মাছ আলু দিয়ে করব। হলুদ নুন দিয়ে আমি মাছ আগে ভেজে রেখেছি। দুটো আলু নিয়েছি, লম্বা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। হলুদ নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলেও নিয়েছি। আলুটা ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে আমি করেছি। তারপর আমি তুলে নিয়েছি। যখন দেখছি লালচে হয়ে এসেছে তখন আলুটা কি হয়, তখন সিদ্ধটাও ভালো হয় আর কি। কড়াইতেই তেল আর আমি অ্যাড করি না, ওই তেলেই আমি দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, একটু ভেজে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। তো আমি এখানে মশলার ঘোলও বানাচ্ছি ওদিকে পেঁয়াজ ভাজতে দিয়ে। আর মশলার ঘোলের জন্য মশলা নিয়েছি জিরার গুঁড়ো, হলুদ আর নুন। লঙ্কার গুঁড়োটা আমি পরে অ্যাড করব। জানোই তো আমার বাচ্চা আছে, তো আমি একটু মশলা আমি রেখে দেই, তোমাদেরকে আমি দেখাই নেই। ওই মশলা একটু রেখে দেই, এক্সট্রা করে আমি বানিয়ে নিই। তারপর তোমরা এরকম করতে পারো, দুইবারে করতে হয় না বাচ্চাদের জন্য। তো তারপর আলু যে ভেজে রেখেছিলাম অ্যাড করে দিয়েছি মশলার ঘোল অ্যাড করে। আর পেঁয়াজগুলোকে লালচি করে ভেজে নিতে হবে। আর পরে মাছ যে ভেজে রেখেছিলাম ওটাও অ্যাড করে দিয়েছি মশলার সাথে একসাথে কষিয়ে 2-3 মিনিট। তারপর 1 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। তারপর আমি একটু লাড়া দিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। যত দূরে জাল না ওঠে অত অবধি আমি ঢাকা দিয়ে রেখেছি। তো জাল উঠে আসলে আমি ঢাকা সরিয়ে ছেঁড়া কাঁচা লঙ্কা অ্যাড করে আরেকটু সময় জাল উঠিয়ে নিলে আমাদের ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল রেসিপি রেডি। তো কীরকম লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবে। টাটা।